হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। খুব সহজে কিভাবে চিতই পিঠা বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সহজে নরম তুলতুলে চিতই পিঠা কিভাবে বানানো যায় চলুন দেখে নিই। প্রথমে আমি একটা নিয়ে নিচ্ছি পাতিল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। পানি এবং এই আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাতিলটা আমি চুলের উপর বসিয়ে দিয়েছি। এটা 1 মিনিটের মতো জাল করে নেব। যেহেতু আমি গরম পানি দিয়ে এই পিঠাটা তৈরি করব না, সেজন্য একটা হালুয়ার মতো পাতলা একটা হালুয়ার মতো তৈরি করে নেব। এক মিনিটের মতো জাল করে আমি একটা হালুয়া টাইপের মতো করে একটু বেটার তৈরি করে নিয়েছি। এটাতে এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটা এবং লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মথে নেব। পানিটা অল্প অল্প করে দিতে হবে। একেবারে ঢেলে দিলে বেটারটা ভালো হবে না এবং পিঠাগুলো ফুলবে না। এরকম অল্প অল্প করে পানি দিয়ে একটা খামিরের মতো তৈরি করে নিয়ে এটাকে 10 মিনিটের মতো মথে নিতে হবে। এটা যত ভালোভাবে মথে নেবেন তত ভালো পিঠা হবে, ততটা ভালোভাবে ফুলবে এবং ছিদ্রযুক্ত হবে। হাতের সাহায্যে এভাবে 10 মিনিটের মতো মথে নিতে হবে। ডোটা মথে নিতে নিতে যখন আঠালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে ডোটা পারফেক্ট হয়েছে। দেখুন আঠালো ভাব চলে এসেছে, তার মানে আমার এই ডোটা পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব। যেহেতু আমি গরম পানি ইউজ করব না, সেজন্য আমি নর্মাল পানি অল্প অল্প করে ডোটা তৈরি করে নেব। একটু একটু করে পানিটা দিতে হবে। একবারে দিলে ডোটা পাতলা হয়ে যাবে, তখন পিঠাগুলো ভালো হবে না, ফুলবে না বা শক্ত হবে। এরকম করে তৈরি করলে পিঠাগুলো অনেকটা ফুলবে, ফুলকো হবে এবং অনেক ছিদ্রযুক্ত হবে। আর একটু পানি দিয়ে দিতে হবে। আর একটু পানি লাগবে। এই পিঠাটা বানাতে ভাত বা ভাতের মাড় বা বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করতে হবে না। অনেকেই আছে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতে পারে না। আমার এই রেসিপি ফলো করলে আপনারাও নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন ইনশাআল্লাহ। এই ডোটা রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর বেটারটা ঘনত্বটা ঠিক এমন হবে।
দেখতে পাচ্ছেন ঠিক এমন হবে। আমি এখন চলে যাব চুলার পাড়ে। আমি একটা মাটির পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে রাখতে হবে, লো আঁচে দিলে হবে না। 2 থেকে 3 মিনিট পরে আমি দেখাচ্ছি। 2 থেকে 3 মিনিটের পর আমি ফিরে আসলাম। দেখুন পিঠাটা ফুলে কীরকম টইটুম্বুর হয়ে উঠেছে, কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। ব্যাটারটা দিয়ে দিলাম, আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন দ্বিতীয় পিঠাটা আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। একই প্রসেসে সবগুলো পিঠে বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে, নরম তুলতুলে এবং ফুলকো হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং কতগুলো ছিদ্র হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই পর্যায়ে এসে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।